মানকচু দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম। তো ভাবলাম অনেকদিন পর বাজারে গেলাম, আজকে দেখলাম অনেক রকমই মাছ আছে দেখেন। আর তবে আজকে একটু মাথা দরকার ছিল, মাথাটা ভালো করে কেটে আর চৌকো করে একটু কাটলে ভালো হতো, লম্বা করে একটু পিস করা হয়ে গেছে, উনি আসলে বুঝতে পারিনি। তো ভালো করে পিস করে এনে বাজার থেকে এবার ধুয়ে মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এর মধ্যে মানকচু আর আলুটা কেটে নেওয়া হয়েছে সুন্দর করে। মানকচুটা এনেছিল আমার দিদি, তো রান্না করেছে আমার ননদ, খেয়েছি আমি। এবার দেখাই কিভাবে মানকচু আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেবো। মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে এবার ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এবার মানকচুটা একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো, নাহলে গলাটা ধরবে। মানকচু আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা জিরে আর হচ্ছে টমেটো আর হচ্ছে পেস্ট দেবো, আদা জিরে ধনে শুকনো লঙ্কা পেস্ট দেবো, আদা রসুন তো অবশ্যই দিয়ে ভালো করে কষে আলুটা দিয়ে দেবো। আলু আর মানকচুটা দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম, ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। যেই জল দেওয়া হয়ে যাবে তো দেখবো একটু সেদ্ধ হয়ে গেছে। আলু আর মানকচুটা ভালো করে সেদ্ধ না করলে গলা ধরবে। তো হয়ে গেছে, এবার মাছের মাথা ভাজা মাথাটা দিয়ে দেবো। যেটা ভেবেছিলাম সেটাই হলো, মানকচুটা একটু গলা ধরলো। তো মানকচুটা যাই হোক গলা ধরুক, খাওয়া গেছে। তো দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে।